আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরি সৌদা নিয়ে আসে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। জন্নতেরি ৮ দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে শুধু যারা আল্লাহর রোজাদার। ইসলামেরি সৌদা নিয়ে আসল ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চিনাস ডলখোলা উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে রমজানের আগের মাস শাবান মাসেও শেষ প্রান্তে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीज़ो, नौजवान साथियों, আমি কোরআনুল করিম সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 তেলাওয়াত করেছি। কোরআনুল করিম 30 পারা সূরা কদর থেকে 3টি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে 2টি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটি বিষয়ের উপরেই কিছু কথা বলবো, সেটি হলো রমাদান। রমজান আমাদের একদম প্রাম্ভে চলে এসেছে, নিকটে চলে এসেছে। এই জন্য সময়কে লক্ষ্য রেখে সামনের মাসটার দিকে তাকিয়ে
রমজানের রোজার গুরুত্ব, রমজানের রোজার প্রয়োজনীয়তা, রমজান মাসের গুরুত্ব কেন, এই ব্যাপারে কিছু কথা আলোচনা করব ইনশাল্লাহুল আজিজ। মোহতারাম ভাই ও দোস্ত, আমি আলোচনা করার আগে 1 মিনিট টাইম কিছু বলবো। ওই মহিলার ঘে বারবার আসছে যে আগা দিকে একটু জায়গায় আছে, পিছনের জায়গা সব মহিলারা দাঁড়িয়ে আছে, একটু মায়েরা বোনেরা সব আগা দিকে চেপে বসো, বাইরের মেহমানদেরকে বসার সুযোগ দাও। তো আমি আমার পুরুষ ভাইদেরকে অনুরোধ করব, আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দেবেন। একবার বলেন তো ইনশাআল্লাহ। ভাই পেছনের লোকেও কথা বলবেন। অনেক জায়গার মানুষ কথা বলে না, জিজ্ঞাসা করলে বলে যে মৌলভী সাহেব বক্তা তুমি, বকবাও তুমি, আমরা শ্রোতা, আমরা খালি শুনবো। এটা না, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো, আর একবার সবাই বলেন ইনশাআল্লাহ। জি ভাই, আজকে রমাদান সম্পর্কে বলতে গিয়ে প্রথমে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে বা করা উচিত, রমজানের প্রিপারেশন নেবেন চাঁদ দেখা নিয়ে। চাঁদ দেখতে হয়, চাঁদ দেখবেন, চাঁদকে খুঁজতে বলা হয়েছে, তালাশ করতে বলা হয়। ভাই আপনারা আমার দিকে দেখেন, আজ থেকে 20 বছর আগে রোজা কবে থেকে শুরু হবে, এই জন্য আমাদের বাপ চাচারা ফাঁকা মাঠে গিয়ে খালি আকাশের দিকে তাকাতো সন্ধ্যাবেলা। বলেন হ্যাঁ কিনা বলেন, ঠিক বললাম না? আর এখনকার ছেলেপিলা রমজান কবে থেকে ঘন ঘন খালি ফেসবুক দেখছে। আগেকার বাপ চাচারা চাঁদ খুঁজতো আকাশে, আর এখনকার লোকেরা চাঁদ খুঁজছে ফেসবুকে। ঠিক বললাম কিনা, হ্যাঁ না বলেন? চাঁদ কবে, ঈদ কবে, কেউ আকাশের দিকে দেখছে না, এখন সব ফেসবুকের দিকে দেখছে। ফেসবুকটাই বড় খবর। কিন্তু আল্লাহ নবী বলছেন তোমরা রোজাকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে চাঁদ দেখার মাধ্যম দিয়ে। এই জন্য সবাই চাঁদ খুঁজেন। আরবি মাস 31 হবে না, আরবি মাস 28 হবে না, এটা মনে রাখবেন। আরবি মাস 31 হয় না, হবে না, 28 হয় না, হবে না। ইংরেজি 28 হয়, 31 হয়, হয় না? হয়। এই জন্য শাবান মাসের যেদিন 29 তারিখ, সেদিন আপনি চাঁদ দেখতে বের হন, এটাই দিন শেষ হয়ে রমজানের প্রথম দিন হতে পারে। এই জন্য চাঁদ যখন দেখবেন তখন দোয়া বলো, দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদ দেখো, রমজানের জন্য চাঁদ তালাশ কর। আমরা ভুলে গেছি রমজানের এত গুরুত্ব কেন, রমজান মাসের এত ফজিলত কেন, এত গুরুত্ব কেন? মনে রাখবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। বলুন কিতাবটার নাম। এত মূল্যবান কিতাব, এত দামি কিতাব অন্য কোনো মাসে নাই, একমাত্র কোরআন আল্লাহ একমাত্র রমাদান মাসেই আল্লাহ নাজিল করেছেন। কোরআনের বরকতে আল্লাহ রমজান মাসেরকেই আল্লাহ জনপ্রিয়তা, আল্লাহ মূল্য বাড়িয়ে দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। রমজানের এত গুরুত্ব কেন? কোরআনের জন্য। কোরআন এই মাসে নাজিল হয়েছে। আজ ডালখোলার মুসলমান
কোরআনের জন্য যদি রমজান মাসের গুরুত্ব বাড়ে, আমরাও যদি কোরআনকে আমাদের দিলে, আমাদের জীবনে জায়গা দিতে পারি, আমাদের মূল্যও আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি বান্দা। কোরআনকে আল্লাহ রোজার মাসে, রমজান মাসে নাজিল করেছেন। এবার আল্লাহকে বলেন, আল্লাহ কখন আপনি নাজিল করলেন? সকাল বেলায় না বিকাল বেলায়, দুপুর বেলায় না রাত্রি বেলায়? কখন আপনি রমজান মাসে নাজিল করলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা 30 পারা 97 নম্বর সূরা সূরা কাদারে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে, সাবে কাদারের রাত্রিতে আমি আল্লাহ নাজিল করেছি বান্দা। কোরআনকে আল্লাহ রমজান মাসে কাদারের রাত্রিতে নাজিল করেছেন। আল্লাহ কোরআনকে রমজান মাসে নাজিল করলেন কেন? কাদারের রাত্রিতে আল্লাহ নাজিল করলেন কেন? আল্লাহ কোরআনে বললেন, হুদাল লিন্নাস। আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, মানুষকে জান্নাতি দেওয়ার জন্য, মানুষকে জান্নাতি বানাবার জন্য এ কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি বান্দা। রমজান মাসে রাত্রি বেলায় নাজিল করলাম। এ কোরআনের কারণে তোমার রমজানের গুরুত্ব পৃথিবীতে বেড়েছে। অতএব মুসলমান, কোরআন নাজিলের মাস রমজান। তাই আমার নবীজি প্রত্যেক রমজানে নিজে জিব্রাইলকে কোরআন শোনাতেন, আর জিব্রাইল নবীকেও কোরআন শোনাতেন। নবীজি রমজান মাসে কোরআন জিব্রাইলকে শোনাতেন, জিব্রাইল নবীকেও শোনাতেন। এই জন্য কোরআন নাজিলের মাস রমজান মাস। মুসলমান, তোমরাও কোরআন তেলাওয়াত করো, তোমরাও আল্লাহর জমিনে রমজান মাসে কোরআন তেলাওয়াত করো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ডাল খোলার লোক, কিয়ামতের দিন দুইটি আমাল আল্লাহর কাছে সুপারিশ করবে। কিয়ামতের দিন দুইটি আমাল আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ কি বলবে মানুষদের জন্য? ওই দুটি আমালের ভিতরে একটির নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমারই বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, তোমারই বান্দা কোরআন রমজান মাসে তেলাওয়াত করেছিল। আল্লাহ, আমি কোরআনের সাক্ষী তুমি গ্রহণ করো, আর তোমারই বান্দাকে তুমি ক্ষমা করো। আল্লাহ কোরআনের সাক্ষীকে গ্রহণ করবে, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবে বান্দা। এই জন্য রমজান হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। অতএব রমজান মাসে কোরআন তেলাওয়াত করো, কোরআন শোনো, শোনো, কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো। তোমাদের কোরআন তোমাদের জন্য সাক্ষী দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, কোরআন শুনবো। বলেন একবার ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু এখন সত্য করে বলেন, এখন মানুষ কোরআন রমজান মাসে শুনে? মিথ্যা কথা, মিথ্যা কথা। মুলবি সাহেব তারাবিতে যদি একটু বেশি লম্বা করে কোরআন পড়ে, তো ওর পেছনে নামাজ পড়াই ছেড়ে দিবে লোক। ঠিক বললাম না? নাই জোরে বলেন।
দেখেন এদিকে দেখেন, রমজান মাসে মাদ্রাসা ছুটি, আমার পাড়াতে মুলবি সাহেব তারাবি পড়ায়, 7টাতে তারাবি শুরু, 8টাতে তারাবি শুরু, 9:45, 8:45 তারাবি শেষ। ক মিনিট লাগলো? 45 মিনিট। একদিন একটা মাদ্রাসার তালবিল ইলম বলছে যে মাওলানা আজকে আমি তারাবি পড়াবো। তো মাওলানা বলছে তোরা মাদ্রাসার ছাত্র, তোরা পড়াবি তো কি অসুবিধা আছে, পড়া না রে। মুলি সাহেব বলছে মুসল্লি ভাইয়েরা, আজকে আমাদের এই ফটিক চাচার বেটা মাদ্রাসায় পড়ে, এই ছেলেটা আজকে তারাবিটা পড়াবে, তোমরা একটু পড়ো, ভালো লাগবে। ভালো করে বুঝেন, মুলি সাহেব তারাবি পড়ালে ক মিনিট লাগে বলেন, আপনারা বলেন। ছেলেটা আজকে নতুন মুলবি হয়েছে, বুঝলেন, মানে নতুন ইমাম, ওর কত শখ কোরআন পড়বে লম্বা লম্বা, ওর তো খাস্তানা নাই, ও তো নতুন পেয়েছে আজকে সুযোগ, আজকে গুষ্টি মেরে দেবে সবার, বুঝলেন কি না। এবারও তারাবি শুরু করেছে, ইয়াসিন অল কোরআনিল হাকিম, লম্বা লম্বা তারাবি পড়ছে, সূরা পড়ছে। শেষ যখন হয়ে গেছে বেতের, তখন বাজে 49। ক মিনিট বেশি হলো? 4 মিনিট বেশি হয়েছে। ক মিনিট বেশি হয়েছে? যেই বেতের সালাম ফিরেছে, সব লোক ঘুরি দিকে দেখছে, বলছে 49। কত বলছে? আচ্ছা নামাজ হবে আগের, কি খালি আল্লাহ আল্লাহ করছে, শেষ কেন হয় না? যেই শেষ হয়ে গেছে বলছে 49, আর মন খালি থাকাপ থাকাপ করছে, মাত্র 4 মিনিট বেড়েছে। দেখবেন গ্রামে 3টা মসজিদ আছে, যেই মসজিদে তাড়াতাড়ি তারাবি শেষ হয়, ওই মসজিদে মুসল্লিও বেশি হয়। ঠিক বললাম না? জোরে বলেন। আর যে মুলবিটা একটু ভারী লম্বা লম্বা পরে, ওর পেছনে কেউ নামাজ পড়তে চাইবে না। আমি ঠিক বললাম তো ভাই? এরা হ্যাঁ না বলে না জি? এটা মসজিদে তারাবির ইমাম নিবে, ইমাম খালি তারাবি পড়াবে, বাস, আর কোনো নামাজ না। তো এটা হাফেজ সাহেব লাগবে, খতম তারাবি। এবার হাফেজ সাহেব নিবে, তো ইন্টারভিউ লিছে, ইন্টারভিউ। তো ইন্টারভিউ কে লিছে জানেন? যে আলিফ বাও পড়তে পারে না, ও ইন্টারভিউ লিছে হাফেজ সাহেবের। ঠিক বললি না? নাই ঠিক বলে। ওর পেটে যদি বোম মারা হয়, তা আলিফটা ভালো করে বার হবে না, আর ও হাফিজ সাহেবের ইন্টারভিউ লিচ্ছে। এবার তারাবির জন্য হাফেজ সাহেব এসে অনেকটি, তাই ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তো মসজিদের সভাপতি বলছে, ও হাফিজ সাহেব, তোমাকে তো বাচ্চা বাচ্চা লাগছে, জি মজা করছে আর কি, তো তারাবি পড়াতে পারবে? বলছে হাফেজ সাহেব মানুষ, তারাবি পড়াতে পারবো না, তো ফির কি পারবো জি? কইতে তাহলে সূরা ফাতিহাটা শোনাও। ও খেপা কুণ্ড তারাবি পড়া নেই, প্রথম ইন্টারভিউ দিতেছে, ও এবার শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সভাপতি বলছে ইন্না লিল্লাহ। এর পেছনে তারাবি পড়লে 2 ঘন্টা লাগবে, একেতে তারাবি পড়া যাবে না ভাই, একে সরা। আরেকজনাকে নিয়ে এসছে, এই তুমি পড়ো দেখিনি। এবার ও বলছে যে কি ব্যাপার, ওকে বাদ দিলে, এত সুন্দর পড়ছে আর ওকে বাদ দিয়ে দিল। ও তখন বলছে তাহলে আমাকে এটা তাড়াতাড়ি পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কেসিআর বলছে আমার কোমরের ব্যথা ভাই, এর পেছনে পড়তে গেলে 1.5 ঘন্টা লাগবে, এর চাইতে ফাস্ট খুঁজো। তার আরেকটা মুলবি সাহেব দেখে লেছে হাফিজ সাহেব, যে এরা কেউ রিজেক্ট করে দিল, চলবে না, এবার ওর পালা। বলছে তুমি পড়ো তো একটা হাফিজ সাহেব। বলছে আমাকে পড়তে হবে না, আমি এমনিতেই ফাঁস। বলছে তাও পড়ো। এবারও শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কই নারায়ে তাকবীর। দারুণ হাফেজ। যে যত তাড়াতাড়ি পড়ছে ও বলছে দারুণ হাফেজ। অথচ রমজান কোরআন নাজিলের মাস, 2টা আয়াত যদি বেশি পড়েন নামাজের ভিতরে, নেকি পাবে কি পাবে না? পাবে, ধৈর্য নাই। তাহলে রমজান মাসের গুরুত্ব বেড়েছে কোরআনের কারণে। এরই জন্য মুসলমান তুমি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো,
সেটা রমজানের দিনে হতে পারে, নামাজে তারাবিতে হতে পারে। কোরআন তেলাওয়াত করলেও নেকি হবে, শুনলেও নেকি হবে। এর কারণে রমজানে কোরআন তেলাওয়াত করা চাই। দ্বিতীয় নম্বর, রমজান মাসে গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে রোজা। এই রমাদান মাসে রয়েছে রোজা মানে সিয়াম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, এ ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগেকার নবীদের উপরে রোজা ছিল, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ছিল। কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় আমাদের আগে যে সকল নবী রাসূল ছিল তাদের উপরেও রোজা ছিল, আমাদের আগের নবীদের উপরেও রোজা ছিল, কিন্তু আমাদের মতন 30টা রোজা তাদের ছিল না। ওদের রোজার কিছু সিস্টেম আলাদা ছিল, ওদের রোজাও ছিল একটু আলাদা। যেমন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনার লোকেরা মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছে। নবীজি বললেন, কি ব্যাপার মদিনাওয়ালারা, তোমরা আজকের দিনে রোজা রেখেছ কেন? মদিনার ইহুদিরা বলল, এই দিনে আমাদের নবী মূসা আল্লাহ ফেরাউনের হাত থেকে তাকে রক্ষা করেছিল, এরই কারণে আমরা এই দিনে রোজা রাখি। আর ওই রোজাটা ওদের জন্য জরুরি ছিল, বাধ্যতামূলক ছিল। তাহলে বোঝা যায় আমাদের নবীর আগে ওদেরও রোজা ছিল, কিন্তু আমাদের মতন রমজানের 30টা রোজা ছিল না। দ্বিতীয় নম্বর, ইহুদিদের রোজা এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য কোন জায়গায়? এটা 2 নম্বর পয়েন্টটা মনে রাখেন। মুসলমানেরা ভোর রাতে ভাত খায়, সাহারি করে। ইহুদিরা রোজা রাখত, কিন্তু তারা ভোরের বেলায় খাবার খেত না। ভোর রাতে তারা সাহারি খায় না, ওরা সাহারি না খেয়ে রোজা রাখত, মানে রাত্রিবেলায় তারা খেয়ে নিত, রোজা করত। রাত্রিবেলায় তারা খেয়ে নিত রোজা করার জন্য, আর ভোর রাতে খাবার খেত না। ভোর রাতে উঠে তারা সাহারি খেত না, ওরা সাহারি না খেয়ে রোজা রাখত। আর আমার নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। কিন্তু শুনেলেন, কোন মুসলমান রাত্রি 10টায় ঘুমিয়ে গেল, ফজরের সময় চেতন পেল না, সকাল 5টার সময় চেতন পেল, ভোর রাতে খাবার খেতে পেল না, রমজান মাসে সাহারি খেল না, ও না খেয়ে দিনমান থাকবে, তবুও তার রোজা হয়ে যাবে। কারণ রমজানের রোজা রাখার জন্য সাহারি খাওয়াটাকে ফরজ করা হয়নি, বরং সাহারি খাওয়াটা হলো সুন্নাত। ইহুদিরাও রোজা রাখতো, কিন্তু তারা সাহারি খেত না। আর আমার নবী বলেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। এটা তোমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। কিন্তু সাহারি না খেলেও রোজা হবে, রোজার কোনো ক্ষতি হবে না। ইহুদিদের আগেকার লোকদের রোজা এবং আমাদের রোজার 3 নম্বর পার্থক্য হলো, ওরা ইফতার করে দেরি করে, আর আমাদেরকে বলছে তোমরা ইফতার করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানে কি আজান দেওয়ার আগে খেয়ে নেবেন, টাইমের আগে খেয়ে নেবেন? এটা আপনি বুঝেন, উত্তর দিয়েন না, না বলিয়েন না, ভুল হবে। আমি বলছি আজানের আগেই খাবেন, আমি বলছি আজানের আগেই খান। বলে এটা আগে খেলে তো রোজা ছুটি যাবে। থামেন, বলছি একটু ধৈর্য ধরেন। এখন অনেক মুসলমান আছে, দেখবেন মসজিদে আজান হয় মাগরিবের সময় রমজান মাসে, ওই আজান যখন হচ্ছে ছেলে পিলে তখন খাবে, ইফতার করবে, ওর বাপ বলছে, এই থাম,
সারাদিন না খেয়ে থাকলে তো আর 2 মিনিট থামতে পারবি না। এরকম লোক আছে না নাই ভাই? বলেন। ছেলেবেলেকে ধমক দিচ্ছে যে সারাদিন না খেয়ে থাকলি আর 1 মিনিট পরে ইফতার করে, একটু থাম, এইটুকু টাইম থাকবি না? না, থামানো যাবে না, একদম থামানো যাবে না। ইহুদিরাও রোজা রাখতো, ওরা দেরিতে ইফতার করত। আমাদেরকে নবী বলছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো। আরেকটা হাদিস, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তার মানে ইফতার তাড়াতাড়ি করো, তার মানে কি টাইমের আগে ইফতার করলে হবে না। এখন আজান শুনে ইফতার করবেন কিনা এটা হলো প্রশ্ন। এর উত্তর হলো আজান শুনে ইফতার করতে হবে না, তার আগে করেন। কেন? এদিকে দেখেন, মানুষের হাতে ঘড়ি আছে, মানুষের পকেটে মোবাইল আছে, মানুষের বাড়িতে ঘড়ি আছে। আচ্ছা বলেন, মুলি সাহেব যে আজান দিচ্ছে মসজিদে, আচ্ছা বলেন তো ও কি ইফতার করে আজান দেয় না ইফতার না করে আজান দেয়? বলেন বলেন। ইফতার আগে ও করে, তারপরে আজান দেয়। তা আপনি ওর শুনে আজান ইফতার করবেন মানে আপনি তো দেরিতে করলেন। তাহলে আপনার উচিত কি হবে? ঘরে মোবাইল আছে, ঘড়ি আছে, রমজান মাসের সময়সূচি বাড়িতে বাড়িতে কাগজ পৌঁছে যায় এখন। ওই টাইম দেখে ইফতার করেন, চাই মসজিদে আজান হোক চাই না হোক। মসজিদে আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক বলেন নাই। টাইম হয়েছে ইফতার করেন, আজান দিলেও করেন না দিলেও করেন, ওটা না আপনার মাথা ব্যথা দরকার নাই। রোজা করবেন কেন? রোজা করতে হবে কেন? আল্লাহর নবী এর ব্যাপারে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। এর কারণে তোমরা রোজা রাখো। রোজা তোমাদের মুত্তাকি বানিয়ে দেবে, পরেজগার বানিয়ে দেবে। অতএব রোজা ছাড়া যাবে না। আপনাদের গ্রামে ইট ভাটা আছে, আছে না? আছে। ইট বানাতে দেখেছেন? একটু হ্যাঁ না বলে না গো, দেখেননি? একটা লোক, এদিকে দেখেন, আমার দিকে দেখেন আর বলেন, কোদল নিয়েছে, তা মাটিতে কোপ দিল, মারলো কোপ, ইট বানাবে। তো মাটি তখন হাও মাও করে কাঁদছে যে ভাই আমি কি অন্যায় করেছি ভাই, তুই আমাকে কাঁদছিস কেন? তো মালিক বলছে এই 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 চুপ চুপ, তোর দাম বাড়বে। মাটিকে কাঁদছে আর বলছে চুপ কর, তোর দাম বাড়বে। এরপরে মাটিতে পানি ঢেলে পা দিয়ে লাত মারছে, কাদা ছানছে। মাটি আবার কাঁদছে যে ভাই 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 আমাকে কাদাতে চুবাছিস কেন ভাই? বলছে চুপ থাক, তুই চোপাটা বন্ধ কর, তোর দাম বাড়বে। এরপরে কাঁদাগুলোকে একটা ফার্মাতে ভরলো, তো ইট, কাঁচা ইটকে রোদে শুকাতে দিচ্ছে। মাটি আবার কাঁদছে, বলছে ভাই আমি কি অন্যায় করলাম, তুই আমাকে রোদ্রে কেনে রাখছিস রে ভাই? বলছে তুই চুপ থাক, তোর দাম বাড়বে। বলেন, দাম বাড়বে। মাটি যখন শুকিয়ে শক্ত হয়ে গেছে কাদা, ওই ইটটাকে এবার কয়লার ভিতরে ভরছে, তখন মাটি কাঁদছে আর বলছে ভাই আমি যে কি পাপ করেছিলাম, তুই আমাকে কয়লাতে কেন পুড়তে চাইছিস রে ভাই, আমাকে বল। মালিক বলছে তুই চুপ থাক, তোর দাম বাড়বে। দেখেন 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 দেখেন, কয়লাতে যখন মাটি পুড়ে লাল হয়ে গেল, একটা ইটের দাম 10 টাকা 12 টাকা। বলেন দাম বাড়লো কি বাড়লো না? এরা বলে না যে ভাই ওইটি মাটি কেউ 10 টাকাতে কিনতো ভাই, ও তো কুড়িয়েই পাওয়া যাবে। কিন্তু এখন লাত খেলো, কয়লাতে গেল, রোদে পুড়লো, কোদলে ফেললো, পায়ের তলে পড়লো, এরপর ওর দাম বাড়লো 10 টাকা 12 টাকা। আচ্ছা এবার বলেন তো ভাই দাম বাড়লো না কমলো? আল্লাহ বলছেন রোজা খেতে পাবি না। আল্লাহ কেনে? বলছে তোর দাম বাড়বে।
তোর দাম বাড়বে। আল্লাহ অনেক গরম, ফ্রিজে পানি আছে, এক ডোক খাবো। আল্লাহ বলছে খবরদার খাবি না। কেন আল্লাহ? তোর দাম বাড়বে। আল্লাহ বাড়িতে স্ত্রী আছে, বিবি আছে, খুব সুন্দর, একটু দিনের বেলায় শুভ একসঙ্গে থাকবো, একটু আরাম করব, একটু মিলন করব। আল্লাহ বলছে খবরদার না 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 না। আল্লাহ কেন? বউটা তো আমার। আল্লাহ বলছে তুই থাম, তোর দাম বাড়বে। খাবি না, পিবি না, স্ত্রীর সঙ্গে মিলন করবি না। কেন কেন? আল্লাহ বলছে আল্লাহ কুম তাত্তাকুন, আমি আল্লাহ তোর দাম বাড়াবো। তুই যখন না খেয়ে থাকবি, বিবির কাছে যাবি না, তোরও দাম বেড়ে যাবে রে। অতে তোমরা রোজা রাখো, আল্লাহ তোমাদের দাম বাড়িয়ে তোমাদের মুত্তাকি বানাবে, পরেশগার বানাবে, আল্লাহওয়ালা বানাবে। এজন্য মুসলমান রোজা অবস্থায়, রোজা অবস্থায়, রোজা অবস্থায় বিবির সঙ্গে মিলন করো না। এর জন্য আল্লাহ নবী বলেন রোজা রাখলে কি লাভ হবে? মানসমা, কেউ যদি রোজা রাখে, সিয়াম পালন করে, ঈমান, ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবান, এবং ইখলাসের সঙ্গে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনে সমস্ত গুনাহ কি মাফ করে দিবে বান্দা। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, ঈমানের সঙ্গে, ইখলাসের সঙ্গে, আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে, সাগিরা গুনাহকে মাফ করে দেবে বান্দা। এজন্য রমজানের রোজাকে হেলা করো না। হায় রে হায়, মাহে রমজান আহি পালে মুমিন ভাই। হায় রে হায়, মাহে রমজান আহি পালে মুমিন ভাই। টোপনি ক্ষতি করি লুয়া অজু করি, সাহারির সময় হই যায়। ও মুমিন ভাই, রোজা হইল আল্লাহর হুকুম ভাই। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর বাণী ভাই। ঈমান নামাজ রোজা মুমিন দিল তুলুয়া বান্দি, ঈমান নামাজ রোজা মুমিন দিল তুলুয়া বান্দি। দিন বুঝা তুমি তেতে আগে বুঝি পাব, ঈমান মানে কে মুমিন, ঈমান মানে কে। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর বাণী ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। সম্পূর্ণ বুঝতে পারছেন? সম্পূর্ণ বুঝতে পারছেন না, কিছু কিছু বুঝতে পারছেন, কারণ এর ভাষাটাই আলাদা। এবার চলেন, রোজা না রাখলে কি শাস্তি হয়, রোজা না করলে কি শাস্তি হবে, আর করলে কি লাভ হবে, দুটোর ব্যাপারে দুটি হাদিস বলবো। চলেন, না করলে কি শাস্তি হয় এ ব্যাপারে আগে শোনাই। হাদিসের রাবি আবু উমামা, আমার দিকে দেখেন, চিনাচের মুসলমান। আল্লাহর নবী জাহান্নাম দেখার জন্য দুইজন ফেরেশতা নিয়ে যাচ্ছিল। এদিকে দেখেন, এদিকে দুই বাহুতে ধরে নবীকে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে নবীজি জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেল। ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে জাহান্নাম থেকে। কারা যেন কান্না কাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে।
আমি বললাম জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন নবী আপনি আরো আগিয়ে চলুন, জাহান্নাম দেখতে চলুন। নবী বলেন আমি জাহান্নামে আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পাগুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে, উল্টো করে টাঙিয়ে রেখে দিয়েছে। আর তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে, ওদের গালগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন জিবরাইল এরা কারা? কেন কেন জাহান্নামে উল্টো করে টাঙানো হলো? কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? এদের অপরাধ কি জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী শুনেলেন এরা কারা? এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলা ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল জাহান্নামে তাদের উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখবে না, জাহান্নামে ওদের পা থাকবে আকাশের দিকে আর মাথা থাকবে মাটির দিকে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য মুসলমান বেরোজাদার হওয়া যাবে না, চলবে না। এবার রোজা করলে কি লাভ হবে এই হাদিসটা বলবো, একটু শুনেন। আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা রয়েছে। জান্নাতের দরজা কটা বলেন? 8টা। জাহান্নামের গেট কটা? 7টা। জাহান্নামের গেট 7টা আর জান্নাতের গেট 8টা। আল্লাহর নবী বলছেন, আচ্ছা একটু থামেন, আমি শুরু করছি, একটু থামেন, শুরু করছি। এবার দেখেন জান্নাতের 8টা দরজা। হাদিসের রাবি হযরতে সাহল বিন সাদ, হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন জান্নাতের 8টা দরজা, তার ভিতরে একটা দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান, রাইয়ান। কিয়ামতের দিন ওই দরজাটা এই রকম করে ডাকবে, ও রোজাদার তোমরা কোথায় আছো? হে রোজাদার, দুনিয়াতে রোজা করেছিলে তোমরা কোথায়? এদিকে এসো, তোমাদের জন্য স্পেশাল গেট রাইয়ান। তোমরা এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। রোজাদার ছাড়া অন্য কেউ রাইয়ান দরজা দিয়ে যেতে পাবে না। শিলিগুড়িতে একটা এয়ারপোর্ট আছে বাগডগরা, ওখানে একটা গেট করা আছে ভিআইপি গেট। কে যাবে ওখানে? নেতারা যাবে, আর্টিস্ট যাবে, জি বিরাট কোহলি যাবে, রোহিত শর্মা যাবে। ভারতের যারা আর্টিস্ট, বিশ্বের যারা ধনী লোক, সম্মানিত আর্টিস্ট, নায়কেরা, গায়কেরা ওই গেট দিয়ে যাবে। আর আপনার আমার মতন সলিমুদ্দিন যদি ওই গেট দিয়ে যায়, পাঁচার চামড়া তুলে দিবে। জি জান্নাতে যখন যাবে, দানকারীও জান্নাতে যাবে, হজকারীও জান্নাতে যাবে, মুমিন জান্নাতে যাবে, রোজাদারও জান্নাতে যাবে। কিন্তু রোজাদারদের জন্য ভিআইপি গেট, রোজাদারদের জন্য
ভিআইপি পার্সন যারা, রোজাদার যারা, ওদের জন্য একটা গেট দাঁড় করানো হবে। ওই গেটটার নাম রাইয়ান। ওই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদারেরা প্রবেশ করবে, অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। এরই নাম রোজার গুরুত্ব। এজন্য রোজা রাখো। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। হযরতে আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করেন, কেউ যদি আল্লাহর জন্য একটা রোজা রাখবে, ওকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখবে। অতএব লোকটা জাহান্নাম যাবে না। হযরতে আবু হুরায়রা বলেন, মানুষের প্রত্যেক নেক কাজ তার নিজের জন্য। নামাজ পড়ি নিজের জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দান করি নিজের জন্য। নবী বলেছেন রোজা আমার জন্য, নবীজি বলেছেন রোজা আল্লাহর জন্য। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে কিয়ামতের দিন দেবে। রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে কিয়ামতের দিন দেবে। মুসলমান, আল্লাহ নিজের হাতে প্রাইজ দিবে কাকে? দুনিয়াতে রোজাদার দ্বারা ওদেরকে প্রাইজ দিবে। এই জন্য রোজা অবস্থায় ঝগড়া করো না, রোজা অবস্থায় মারামারি করা যাবে না, গালি দেওয়া যাবে না, ঝগড়া করা যাবে না, অন্যায় করা যাবে না। নবীজি বলেন, কেউ যদি রোজা আছো তুমি, তোমাকে গালি দেয়, তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, তোমার সঙ্গে মারামারি করতে চায়, তুমি তখন বলো আনা সাইম, আমি রোজাদার, আনা সাইম, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। তাহলে রোজা অবস্থায় কাউকে গালি দিতে পাবেন না, মারামারি করতে পাবেন না, ঝগড়া করতে পাবেন না, মিথ্যা বলা যাবে না। কেউ যদি ঝগড়া করতেই চায়, তুমি নিজেই সিলিন্ডার হয়ে বলো আনা সায়েম, আমি রোজা রেখেছি, আমি গুনাহ করব না। কারণ ঝগড়া করলে রোজার ক্ষতি হবে, ঝগড়া করলে রোজার ক্ষতি হবে। এই জন্য গালি দেওয়া যাবে না। এখন কিছু কিছু ছেলেবেলা আছে, রমজান মাসে নামাজি হয়ে যাবে, খালি জালসা শুনবে, গাজাল শুনবে, আর গান শুনবে না। আর যেই ঈদের দিন শেষ, আগের মডেলে আবার ফিরে যাবে, খালি গান শুনবে, নাচ করবে, ড্যান্স করবে। খালি কি এগুলো হারাম রমজান মাসে হারাম না অন্য মাসেও? সব মাসে হারাম। ঝগড়া করা যাবে না, ফাসাদ করা যাবে না। আমি আমার আজিজান, আমাদের সম্মানিত ইমাম খতিব সাহেব, তিনি আমার হাতে টাকা ধরিয়ে দিয়েছেন। আমি এই টাকা নিয়ে দোয়া করব। খালি একটা কথা খালি আমি জিজ্ঞাসা করতে চাই। অনেক মানুষ, আমি বললাম ইহুদিরা রোজা রাখে, ওদের রোজাতে ইফতার নাই, ইফতার আছে দেরিতে, ওদের এই রোজাতে সাহারি নাই। আর আমাদেরকে বলেছে তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। রাতের সর্বশেষ খাবারটার নাম সাহারি। বলেন, বলুন একবার, রাতের সবশেষ খাবারটার নাম সাহারি। তাহলে সাহারি খেলে বরকত হবে। দেখবেন দেখবেন একটু মিলাবেন। কিছু লোক দেখবেন ভোর রাতে উঠেছে, ভাত টাত খেয়ে খালি খুচুর মুচুর করছে, একটু বাথরুমে যে বিড়ি খেয়ে নিল, দিনের শেষ খাবার আর খেতে পাবে না, লাস্ট খাবার বিড়িটা খেয়ে নিল। আচ্ছা বলেন, বিড়িতেও বরকত হবে নাকি? এটা খেলে কি বরকত হবে? এটা ভুল করবেন না। অনেক বিড়িখোর লোক আছেন দেখবেন, কুলি করে লাস্টে ওই লাস্ট খাবার, ওই যে সারাদিন বিড়ি খেতে পাবো না, দুটান মেরে এলে আগে। সাবধান, হারাম খেয়ে রোজা কবুল হবে এটা হতেই পারে? এটা হতে পারে না। আল্লাহ আমাদের বুঝদান করুক। আর একটা মশলা বলবো লাস্টের বেলায়, আমি একটু দোয়া করি। অনেক যুবক ছেলে বিয়ে করেছেন, স্ত্রীকে রাতের বেলায় নয় দিনের বেলায় ধরে নিচ্ছেন, মানে আর খুলে বলবো, স্ত্রীর সঙ্গে মিলন করে নিচ্ছেন, বড় গুনাহ। রমজান মাসে দিনের বেলায় স্ত্রী মিলন করা যাবে না। রমজান মাসে অনেক মেয়ে আছেন, এদের একটা মাসআলা, বলি সাহেব রমজান মাসে আমার শরীর খারাপ হয়ে গেছিল, আমি রোজা করতে পারিনি, 5টা 4টা 7টা রোজা করতে পারিনি, এখন কি হবে? মা, তোমার রোজা ছুটে যাবে এটা ঠিক, কিন্তু রোজা তোমাকে মাফ করা হয়নি, এটা ফরজ রোজা। 11 মাসের ভিতরেও তোমাকে ওই বাকি রোজাগুলো আদায় করতে হবে, না করলে জাহান্নাম। এবার
স্ত্রী মিলন যদি দিনের বেলায় করেন তো গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। কি গুনাহ হবে, কি মুক্তি আছে ওটা বলছি একটু পরে। আমি আপনাদের ভাই আমার পরেই আসবে ভাই আব্দুল করিম আমিনুল ইসলাম, উনি আসবেন। মা বোনদের কাছ থেকে 15,300 টাকা, সামথিং 700 কম 16,000 টাকা মেয়েরা দিয়েছে। আমি একটু দোয়া করি আল্লাহ তাআলা এই এলাকার, এই গ্রামের, এই অঞ্চলের মা এবং বোনদের মনের আশা যেন আল্লাহ পূরণ করেন। একবার বলেন আমিন, বলুন আমিন। আল্লাহ তাআলা এই দান যে আশা যে উদ্দেশ্য নিয়ে করেছে, এ রাব্বে করিম তুমি তাদের আশা উদ্দেশ্যকে পূর্ণ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন, ইলাহাল আমিন। মেয়েদের অনেক গোপন রোগ কাউকে বলতে পারে না, আল্লাহ মেয়েদের গোপন রোগকে তুমি সমাধান করে দাও, বলুন আমিন। ভাইজান যারা আমার সামনে বসে আছেন, আপনাদের মতন ভাইয়েরাও যদি মনে করেন মসজিদটা আল্লাহর ঘর, আমিও কিছু দেব, 1,000, 2,000, 5,000, 100, 200, আমি কাউকে ধরাবানা বলতে পারলাম না। আমার আরেক বাপজি 1,000 দিয়েছেন মা বাপের জন্য। আল্লাহ তাআলা মা বাপের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ বলেন যে আমার মা নাই, আমি আমার মায়ের জন্য 1,000 টাকা দেব, 1,000 টাকা দেবেন এরকম আর কেউ নাই ভাই, 1,000 টাকা দিবেন। আর কেউ আছেন? সেতাবউদ্দিনের মা 2 নম্বর 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা সেতাবউদ্দিনের মার জীবনের গুনাহ তুমি মাফ করো, ঈমান আমালে বারকরার রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 3 নম্বর 1,000 টাকা কে দিবেন? 5 জন লোক দেন 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আপনার নাম? খুশবুর আলী, মুসাফা করেন, এই গ্রামে বাড়ি। তো নামাজ তো আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছে, তো 3 ওয়াক্ত কেমন দিলেন গো? 2000 লিখলাম। আলহামদুলিল্লাহ, দেখেন তো 2,000 টাকা। কি নাম বললেন যেন? খুশবুর আলী। মা বাবা আছে? মারা গেছে। তিনি 3,000 দিয়েছেন, 2,000 টাকা পরে দেবেন। খুশবুর আলী, এই আল্লাহ তাআলা, তোমার মা আছে? মারা গেছে, ঠিক আছে। আরে এটা বাচ্চা মেয়ে গো, 50 টাকা দিয়েছে মায়ের জন্য, মা নাই। আল্লাহ বলতেও কেমন লাগছে, আল্লাহ তুমি তার মার কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আমিন, বলুন আমিন। খুশবুর রহমান আল্লাহ মা বাপের জন্য 5,000 টাকা। আল্লাহ তাআলা মা বাপের জীবনের গুনাহ মাফ করে কবরে জান্নাতের বালাখানা বানিয়ে দাও, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল হান্নান এখানে নাই? আব্দুল হান্নান এই গ্রামের বাড়ি, বাট এখানে নাই। 5,000 টাকা দিয়েছেন আব্দুল হান্নান। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ রুজি রুটিতে তুমি বরকত দাও। সবাই একবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মহিলা 5,000 টাকা একটা আংটি। আরেকজন মা দিয়েছেন 5,000 টাকা এবং একখানা আংটি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, জাযাকুমুল্লাহ। আল্লাহ 5,000 টাকা কোন মা একখানা আংটি দিয়েছেন। আয় রাব্বে করিম ওই মায়ের মনের আশাকে তুমি পূর্ণ করো, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। কি নাম তোমার? তো মুসাফা করো। কমিটির ভলেন্টিয়ার দেখতে পাচ্ছি অভ্যাস লাগা আছে, তো ভলেন্টিয়ার মানুষ 1,000 টাকা, এটা কেমন দান হয়ে দিচ্ছে? একটু বাড়াইতে হবে ভাই, যুবক মানুষ, নওজওয়ান। আরে যুবকেরা যদি না আগাবে তো আগাবে কে? মসজিদটার জন্য যুবকেরা আগাতে হবে, পরে দিবে, নামটা লিখে দাও, 1,000 টাকা আর করো, যুবক মানুষ ভাই। আল্লাহ, বাকিতে কি জায়েজ নাই? তাহলে আমরা মনে হয় কিছুই বুঝি না। আল্লাহ, আর 1,000 টাকা পরে দিবে, মসজিদে যুবক ছেলে, তাই বললাম। লেখেলেন, কি নাম বললেন? আবু তাহির, মাশাআল্লাহ, পবিত্র। আল্লাহ 1,000 টাকা লেখেন, 2,000 টাকা, 1,000 দিয়েছে, 1,000 দিয়েছে, 1,000 লেখেন। কে দিলেন এটা? বলেন। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তোমার মা বাবা আছে? ঠিক আছে, আমি দোয়া করছি। আলহামদুলিল্লাহ, আবু তাহের 2,000 টাকা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কে?
মেম্বার সাহেব আমাদের। ঠিকাদার না মেম্বার দুটাই? হ্যাঁ, গ্রামের মেম্বার, কমিটির মেম্বার, সবই মেম্বার। আচ্ছা, গ্রামের মেম্বার, মেম্বার, ভোটেরও মেম্বার, পঞ্চায়েতে তৃণমূল না কংগ্রেস ভাই? তৃণমূল। তৃণমূল মানে রাতারাতি পয়সাওয়ালা, এত ক্ষমতায় আছে আর। তৃণমূল মানে এখন রাতারাতি। তো যাই হোক, মেম্বার ভাইয়ের নাম হাসিবুর রহমান। আল্লাহু আকবার। 5,000 দিয়েছে, আর 5,000 দিয়ে 10 করবো, একটু আশা করছি, কারণ 5 তো সবাই দিচ্ছে, একটু বড় করতে হবে। নেতা যদি দানও বড় হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। মা বাবা আছে আপনার? মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়াতানা। আল্লাহ হাসিবুর আমার ভাই, আল্লাহ 10,000 টাকা মসজিদের জন্য। আর রাব্বুল আলামিন মা বাপের কবরটাকে তুমি নূরে মানওয়ার করো, কবরটাকে প্রশস্ত করো, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন 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 আমিন। পোবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া, পোবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া, যাও রে যাও এই গরিবের সালাম টুকু লইয়া। 10,000 টাকা রুস্তুম আলী দিয়েছে। কোনটা রুস্তুম আলী? ওই যে রুস্তুম আমার ভাই, কই আছেন? আমার সঙ্গে যোগাযোগ তো রুস্তুমেরই হয়েছে। ঠিকাদার। আচ্ছা শুনে, মাস্টার ডাক্তারের গে মাসে একদিন, আর ঠিকাদারের গে রাতারাতি। হিসাব সহজ বাবজি। ঠিকাদারের গে রাতারাতি লয়, মাস্টার মাসে একদিন, ডাক্তার মাঝে মধ্যে হয়, মাসেও হয়। কিন্তু যারা ঠিকাদার কখনো 2 লাখ, কখনো 10 লাখ, রাতারাতি। তো এখন 10 দিয়েছে, একটু বাড়াইতে হবে, একটু বেশি করতে হবে আল্লাহর রাস্তায়। ঠিকাদার মানুষ, আপনাদেরই করতে হবে, একটু ডবল করে দেন। আলহামদুলিল্লাহ 20। এবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। 20 করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লেখেন তো, 10,000 টাকা পরে দিবে। আলহামদুলিল্লাহ। রুস্তুম আমার ভাই, আমার বড় ভাই, তিনি 20,000 টাকা আল্লাহ তুমি কবুল করে না গো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দাও, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। আরো 100 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। আসুন, আর কে আছে ভাই? আসুন দেখি নি। 1,000 করে দেন না ভাই। 5 জন চাইছিলাম, 3 জন হয়েছিল। 1,000। মজফুল না মরফুল? মরফুল আলাম, মাটিহারি বাড়ি। আমি একবার এসেছি মাটিহারি মনে হচ্ছে। তো তিনি 5,000 টাকা, লিল্লাহি তাকবীর। বাহিরে আছে আল্লাহ, শরীর স্বাস্থ্য তুমি ভালো রাখো, ইমান আমালে রাখো, আল্লাহ তুমি হিফাজতে রাখো, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ মরফুল আলাম দেখো 5,000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো। এটাকে দিয়েছে, কি নাম আপনার? আব্দুল লতিফ। মায়ের জন্য দিয়েছে 5,000। নাকি কি কাজ করেন আপনি? আল্লাহ, ওটা তো পয়সাওয়ালা লোক গো। মায়ের জন্য 5,000, আর বাপ কি পাপ করেছে নাকি? বাপের লিগাও 5,000 হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই জোরে বলবেন না, নারায়ে তাকবীর। আব্দুল লতিফ মায়ের জন্য 5, আর বাপের লিগা 5। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শ্বশুর বেঁচে নাই তো শ্বশুরের লিগে 100 টাকা দাও, 100 টাকা দাও, আমাকে দাও। হায়াত মুগতের কথা বলা যাবে? আলহামদুলিল্লাহ। বাপের লিগা 5, মায়ের লিগা 5, আর শ্বশুরের লিগা 100, কারণ ওটা তো নিজের বাপ লয়। শাশুড়ি ডিম খাইছে না, 200 টাকা। আলহামদুলিল্লাহ 500 টাকা দিতে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দাও আলহামদুলিল্লাহ। তাহলে 10,000 আর 10 টাকা দাও ভাই, আর 10 টাকা দাও। ভালো লাগবে, দোয়া করতে ভালো লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন 10 টাকা, তাহলে 10,510 টাকা। শ্বশুর শাশুড়ি বাবা মা সবার লিগে দোয়া হবে। আল্লাহ যারা মারা গেছে তাদেরকে মাফ করো, যারা বেঁচে আছে ইমান আমালে সহি সালামতে রাখো। একবার বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পের আড়ালে, সবখানে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সব হোসানে, হার কদমে তোমার টলির টান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। মা বোন, আপনাদের একটা মাত্র আংটি পেয়েছি, গলার মালা কিন্তু একটাও আসে নাই। আব্দুল মালেক 50 বোরা সিমেন্ট আব্দুল মালেক 50 ব্যাগ সিমেন্ট। আছে এখানে। এখানে কোনটা আব্দুল মালেক গো? আপনি? আল্লাহ, কোথায় ব্যবসা চলছে ভাই? এটা আসে, চলো। হায়দ্রাবাদ। যাক, একবার ঘুরতে যাবো হায়দ্রাবাদ, খুব নাম শুনেছি, এখন অব্দি যাওয়া হয়নি। 5000 টাকা নগদ 50 ব্যাগ সিমেন্টের দাম 300 করে হিসাব করলে 15,000, আর 5,000 মানে 20,000 টাকা। কিন্তু রমজান তো 30 দিনের হয় বাবজি। রমজান যে 30 পারা, কোরআন যে 30 পারা আছে, তো শুনেন, তাহলে সিমেন্টটা বাড়াবেন না টাকাটা বাড়াবেন? সিমেন্ট যদি 60 বস্তা করা যায়, তাহলে মানে 5 বস্তার দাম, তাহলে 70 বস্তা করে দেন। আলহামদুলিল্লাহ, 70 করে দেন। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ 70 বস্তা করে দেন। আলহামদুলিল্লাহ 70 বস্তা সিমেন্ট আর 5,000 নগদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম কি বললেন? আব্দুল মালিক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার মালে বরকত দাও, বলুন আমিন। বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আব্দুল মালিককে দেখো 70 ব্যাগ সিমেন্ট মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আরো 5,000 টাকা ঘোষণা করিয়া, এই দান কবুল করো গ্রহণ করিয়া। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। সাগিরা কাবিরা গুনাহ মাফ করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। আতাউর রহমান। মা মারা গেছে আরে মা নাই, বাবা আছে? বাবা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ, বাবা আছে বাবা বেঁচে আছে, মা নাই। আরে মা যার নাই, বাড়িতে শান্তি জিনিসটাই হারিয়ে গেছে, শান্তির জিনিসটাই হারিয়ে গেছে। কত দিবেন? 10? কত দিবেন? 15? 5 না, 5 নেব না। কি কাজ করেন? কমিটির লোক নাকি? কমিটির লোক তো, এরা কথা বলে না। কমিটির লোক তো 5,000 দিলে তো, লোক তো 5,000 দিচ্ছে, আপনারা কমিটির লোকটা বেশি করে দিতে হবে। 10 করে দেন। আলহামদুলিল্লাহ, মসজিদটা ভেঙা করতে হবে, এটা এই জন্য চাইছি। আরে পানের তো ভোল্টেজ ভালো চলছে যে ভাই। আলহামদুলিল্লাহ 10 করে দেন। জান আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কি আতাবুর রহমান। মা বেঁচে নাই, বাবা আছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা আতাবুর আল্লাহ গো, মা নাই, 10,000 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। একটা ছোট ছেলে আল্লাহ গো 500 টাকা দিয়েছে, দান কবুল করো। বাক সুবহান। আমিন আমিন আমিন। তোর গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। 3060 টাকা এখানকার মহিলা প্যান্ডেলে এর আগে 15,300, আবার 3,060 টাকা। আলহামদুলিল্লাহ 18,000 পার হলো। আরো 2,000 টাকা মা বোনদের চাদরে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ 20,000 টাকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মেয়েরা কিন্তু একটা আংটি দিয়েছেন, গলার মালা আজকে মেয়েরা একটাও দিল না গো। আল্লাহু আকবার। মা বোন, এটা গলার মালা আপনারা কেউ দিবেন না? একজন এগুলো মেয়েদের নাকি, এটা মায়েদের 500 টাকা এবং এটা ক্যাথা খুব কষ্ট করে বানিয়েছে আমার মা। আল্লাহ তুমি তাকে জাযায়ে খায়ের দান করো। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এটা ক্যাথা এবং 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আমিন আমিন আমিন।
আল্লাহ, আসেন ভাই আসেন। 10,000 টাকা উজির। আপনি কেন নিয়ে আসছেন জি? এই তো কই ঠিকাদার ভাই আছে? আছে ঠিকাদার কোথায়? আচ্ছা, বড় লোক খালি কইলে হবে না, দেখতেও বড় লোক। যেমন চেহারা একদম তেমন হাইন্ডা দান নাকি যে ভাই? 10,000 দিয়েছে আর 20,000 দিলে 30,000 টাকা হবে। কোরআন খানটা 30 পারা, রমজান হয় 30 নাই 29। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 30 পারা কোরআনের দাম আমি আমার এই নানার কাছ থেকে নিব। একবার বলেন ইনশাআল্লাহ। আপনারা বলেন দেন। আলহামদুলিল্লাহ। 10 দিয়েছে আর 20 দিবে, 30 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদের জন্য ভাই, এটা আমি ব্যক্তিগত নয়, আমার আল্লাহ আকবার আরেকটা ছোট বোন দিয়েছে 50 টাকা। আল্লাহ কি নাম বললাম যেন ভাইয়ের? উজির আলাম 30,000 টাকা। আয় রব্বে করিম, আমার ভাই আমার নানা উজির, আল্লাহ তুমি তার কামায়ে দৌলতে আরো বড় লোক বানিয়ে দাও, বলুন আমিন। ইমান আমালে বারকরার রাখো, আল্লাহ মসজিদের প্রেমিক বানিয়ে দাও, বলুন আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। উজির আলম দেখো 30,000 দান গ্রহণ করিয়া নিও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। আসুন ভাই, 1,000, 2,000, 500, 5,000, 10,000, 30,000 পর্যন্ত আপনারা দিলেন, 70 বস্তা সিমেন্ট পর্যন্ত। আর আপনাদের ভিতরে কেউ 10 বস্তা, 15 বস্তা, 5 বস্তা সিমেন্ট দিতে চাইলে লেখান। দেখেন 10টা বেজে গেল, 5-7 মিনিট টাইম বাকি আছে। আর আমার মা জননীরা, আপনারা কথা দিয়েছেন, একটা আংটি আমার হাতে আছে, একটা আংটি পেয়েছি, আর কোনো মা নাই, আর কোনো বোন নেই। এই যে আপনাদের এই করণদিঘি থানা, এটা ডালখোলা করণদিঘি থানাতে আমি প্রায় মাদ্রাসাতে আমার জালসা হয়, আপনারা জানেন। আপনারা আমাকে ফেসবুকে দেখতে পান, ইউটিউবে দেখতে পান। আপনি ভুলকি বলেন, করণদিঘির বিভিন্ন মাদ্রাসায় আমি থাকি এবং মেয়েদের দিনও থাকি। এই তো কয়েকদিন আগে হলদিবাড়ি মাদ্রাসা দিনের বেলায় জলসা করলাম মেয়েদের। আবার আগামী 15 তারিখে ডবল প্রোগ্রাম। রাতে আছে এখানে আপনার কচরা গোপালপুর, দিনে আছে কচরা গোপালপুর, রাতে আছে কালিয়াচক। মেয়েরা দান ভুলকি মাদ্রাসায় এবছরের আগের বছর 64টা আংটি আমার হাতে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। 64টা আংটি আমার হাতে মেয়েরা দিয়েছিল। আজকে ডালখোলার মাটিতে চিনাচ গ্রামে কোনো মা নাই যে একটা আংটি দিয়েছি আর একটা করে আংটি দিব। যদি ভুলকির মেয়েরা 64টা দিতে পারে, আজকের এখানে কেন 5টা পারবে না? শেখ অবশ্যই পারবে। একবার আপনারা বলেন ইনশাআল্লাহ। একবার তাকবীর দে তো, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ দেন ভাই। মহিলাদের আবদার একটা গাছ। আচ্ছা আচ্ছা, মেয়েদের আবদার এটা গাজাল। তো আমারও একটা বোনদের কাছে আবদার, একটা করে আংটি দেন। সব দিকে ঠিক রাখতে হবে, এদিকে ওদিকে দুদিকে যেন হয় নাকি ভাই? আলহামদুলিল্লাহ। আমি মেয়েদের আবদার তো অবশ্যই রাখবো। তো মা বোন, আপনারা কি একটা করে আংটি দেবেন না? আর আপনাদের ভিতরে 1,000 টাকা করে চেয়েছি, মাত্র 1,000 টাকা। এই মসজিদটা আল্লাহর ঘর, এই ঘরে 1,000 টাকা আপনি দেন, 1,000 টাকা। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। ভাইজান আমার বন্ধুবর, আসুন আপনারা যুবকেরা, একটা করে 1,000 টাকা এটা কোনো ব্যাপার না, সবাই দিতে পারেন। সবাইকে যেন আল্লাহ দেওয়ার সক্ষমতা দেয়। আমি দোয়া করব একটু জলদি জলদি এই মসজিদের জন্য 1,000 টাকা, 500 টাকা, 5,000, 10,000, যে যেমন পারেন, যে যেমন আছেন। অনেক ঠিকাদার আছেন, অনেক ব্যবসায়িক আছেন, মাস্টার ডাক্তার আছেন। আর দেরি নয়, আল্লাহর রাস্তায় আসুন। আমি আপনাদের জন্য একটু দোয়া দিয়ে আমি স্টেজ ত্যাগ করব। আমার মায়েরা, আপনারা গাজাল শুনতে চেয়েছেন, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের দেওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া দিয়েই নামবো, তার আগে নামবো না, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। আসুন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী, হাই রে মা জননী। মারা গেছে, কি নাম আপনার? এমডি আসিফ। বাড়ি কোথায়?
গালিয়াহাট। গালিয়াহাট আসিফ তার বোনের জন্য কত আছে ভাই? 5 আছে না? 5,000 টাকা। বোন মারা গেছে, একবার তকবীর দেন তো, নারাই তকবীর। আল্লাহ গো তুমি তার বোনকে মাফ করো। ওটা একটু দাও তো ভাই। যারা খাওয়া দাওয়া করেননি, কেউ যদি খাওয়ার ইচ্ছুক থাকে তো আপনারা গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, কাউন্টার বন্ধ হবে। খাওয়ার রেট এখন 100 টাকা। যান তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবেন। ভাই আমার তো দুদিকে লক্ষ্য রাখেন, আমরা এটা অনুরোধ করব। তো আসিফ তার বোন মারা গেছে, 5,000 দিয়েছে। আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। আল্লাহ তুমি তার বোনের কবরের শাস্তিকে মাফ করো, বলুন আমিন। আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করো, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান এটা ছেলে দিয়েছেন ভাই 1,000 টাকা, আরেকজন আমার আসিফ ভাই বোনের জন্য দিলেন 5,000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আচ্ছা মেয়েদের প্যান্ডেলে কি চাদর টাদর আর নাই নাকি গো? মেয়েদের প্যান্ডেলে কি লোক নাই? তো এইখানে এসে দান করছে যে, একটু দেখেন দেখেন। 1000 সুসলাপুরের জি, আচ্ছা তকদির আলম, তকদির আলম, তৌকির আলম। তৌকির আলম সুসলাপুর থেকে আরেকজন বোন আমার দিয়েছে 500 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। তাহলে মা আমার একটা করে আংটি আপনারা দেবেন না? দেখেন তো যারা কমিটির লোক আছে একবার যান, শেষবারের মতন যান। আর এখান থেকে এক ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তার রুজি রুটিতে বরকত দেয়, আল্লাহ যেন তার মনের মাকসাদকে পূর্ণ করে দেয়, আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি কি কাজ করেন? ঠিকাদার নাকি? এটাও ঠিকাদার? আল্লাহ, কোথায় ঠিকাদারি চলছে? গোটা পৃথিবী ঘুরেছিলেন নাকি যে ভাই? তো এক মৌলভী সাহেব, আমি নাম বলছি না, বলে দিই, বাংলাদেশের, একটু ধৈর্য ধরেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাড়িতে পুলিশ এসছে। বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, ওনার বাড়িতে পুলিশ এসছে। ওনার ছেলে বলছিলেন একদিন, তা আব্বা বাড়িতে নাই, ওনার বড় ছেলেকে বলছে, পুলিশ বলছে যে তুমি কে? বলে আমি ওনার বড় ছেলে, উনি আমার পিতা হয়। তো তুমি কোথায় পড়াশোনা করো? বলে আমি সৌদি আরব মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। আচ্ছা থামেন। তো তোমার আর ভাই বোন নাই? বলে আরো দুজন আছে, একজন আব্দুর রহমান, একজন আব্দুর রহিম। তো তোমার মেজো ভাই কি করে? বলে আমার মেজো ভাই ইন্ডিয়াতে পড়ে, জামিয়া সালাফিয়া বেনারসে। আর তোমার ছোট ভাই আব্দুর রহিম কি করে? কইছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে। তখন পুলিশ বলছে তোমরা তো গোটা পৃথিবী কইছে লেছো ভাই, কেউ সৌদি আরব, কেউ মিশর, কেউ ভারত। তা আমার ভাই গোটা ভারতকে কইছে আছে যে ভাই। কি নাম বললেন ভাইয়ের? জুবাইর আলম। তো জুবাইরটা হচ্ছে আমার শালা বাবুর নাম, আমার ছোট শালার নাম হলো জুবাইর। তো এনাকে আমি শালা বলছি না, বড় ভাই মনে করছি। তো কতটি করা যাবে? আল্লাহ বলছে 5,000 টাকা গো। ইন্না লিল্লাহ। একজন দিয়েছে উজির আলম ঠিকাদার, ও দিয়েছে 30 পারা কোরআন, 30,000 টাকা। আর উনিও একটা ঠিকাদার। আমি চাইবো উজিরের চাইতে 100 টাকা বেশি হোক। মুদিরের থেকে বড় ঠিকাদার। কম কেন হবে, বেশি হবে। এবার আপনারা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। উনার সমান করব না, উনার চাইতে 100 টাকা বেশি করব ইনশাআল্লাহ। করেন, চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ। তাহলে উজির দিয়েছে 30,000, এ ভাই দিবেন 30,100 টাকা। নগদে কি দিবেন? 100 টাকা দেন। আরে মা নাই। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ আমার জুবাইর, আল্লাহ 500 টাকা, আচ্ছা 30,500 টাকা হলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জুবাইর 30,500 টাকা তোমার মসজিদের জন্য মাবুদ গো। মা নাই, মাকে তুমি মাফ করো। মা জেনে না জেনে সাইরা কবিরা গুনাহ করে থাকলে রব্বুল আলামিন মায়ের গুনাহকে তুমি মার্জনা করে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আমিনা। এখানে আছে আছে আছে। মোহাম্মদ মুস্তফা, আমার বড় দাদার নাম গোলাম মুস্তফা। কোনটা দাদা আমার দেখি? মুস্তফা কোনটা? মুস্তফা আসেন, একটু আসেন। আমার বাপ চাচারা 3 জন। আমার বড় আব্বার বড় বেটার নাম গোলাম মুস্তফা। মানে আমাদের ভাইদের মধ্যে 3 বাড়ির, মানে আমার বাপ চাচার 3 জন, 3 বাপের বেটাদের মধ্যে সবার বড় নাম হলো গোলাম মুস্তফা। ওই বড় ভাইটা আজকে এখানে আছে। ওই কোথায় দেখলাম গো? ওই যে হাত তুলেছেন, কোনটা জি? ও রুমাল বানিয়ে আছে ওটা। আল্লাহ আকবার। কত দিয়েছে? 3,000 নাকি? 2,000 টাকা দিয়েছে। আল্লাহ আকবার। মুস্তফা এই গ্রামের বাড়ি তো। তো 1,000 টাকা দিয়ে দেন, 3,000 করে দেন। লিখলেন আলহামদুলিল্লাহ, 1,000 লিখে দেন। 3,000, 30 পারা, 30 দিন তারাবি, 30 পারা কোরআন,
3300 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কই কি নাম ভাই কমিটির? হ্যাঁ? মুখলেস, ওই জুবাইরেরই ভাই। জুবাইরের বড় ভাই। अल्लाह, वो जो कम ठेकेदार ने माने हम किसी से कम नहीं है, बस আবার কি দেখছেন হাত কত ঝুকাইছে, ওই যে हम किसी से कम नहीं है, নারে তাকবীর। কতটি করবেন বলেন, এটা আপনি হাইন্টা করে বলেন তো। 10 আচ্ছা ঠিকাদার তো এটা নাকি? তো ঠিকাদার 10,000 লাগানো যাবে না? 50 টাকা হয়নি না? আল্লাহ, নারে তাকবীর। একটা হাইন্টা করে কয়ে দেন তো, সবকে মুখ বন্ধ করে দেন না। 50 করে দেন, জান আলহামদুলিল্লাহ। 50, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 50 করে দেন। মসজিদে একবারই দিবেন, জীবনে একবার। আবার কি মসজিদ করতে হবে ভেঙে? একবার তাকবীর দেন, আরেকবার নারে তাকবীর। হাফ সেঞ্চুরি কেউ করেনি, আমার ভাই করবে ইনশাআল্লাহ। দেখেন করেন, আলহামদুলিল্লাহ। একবারে পারবে না, দুবারে দিবেন। ঠিকাদার মানুষ পারবে ইনশাআল্লাহ। দুবার তিনবারে কিস্তিতে দিবেন, আলহামদুলিল্লাহ। একবার তাকান, একবার। আল্লাহু আকবার। আমি বলেছি একবারে না পারলে 50,000 5 বারে দেন। আচ্ছা ছাড়, 30,500 দিয়েছে, আপনি 31,000 করে দিন, জান তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জান সবার টপ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম যেটা বললাম? মুখলিস, মাশাআল্লাহ, মুখলিসুর রহমান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মা নাই গো আল্লাহ। 3 আর 1 ভাই, 2 ভাই, 3 দুজনকে পেয়ে গেলাম আল্লাহ তাআলা। তিনি 31,000 টাকা আমি চেয়েছি, রাজি হয়ে গেছে রব্বুল আলামিন। ইনার মা এই দানের ওসিলায় তুমি তাকে পার করে নিও আল্লাহ, মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। কি নাম ভাই? পারভেজ আলম। কি কাজ করেন? ঠিক আছে, আল্লাহ পারভেজ আলম 1000 টাকা দিয়েছে, আরেকজন দিয়েছে 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মুখলিসুর রহমানের জন্য দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। মা জান্নাই দেখো দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। মায়ের গুনাহ খাতা মাফ করে দিবে, মাকে আল্লাহ তুমি জান্নাত দানিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। 5,000 নগদে দে এখানে আসিয়া, আর এই দান কবুল করো তুমি প্রকাশিয়া। আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। ভাই আসবেন না গো, একটা করে 1000 টাকা দেখি ভাই। এই কোরআন এই পয়সা টিলেন তো একটু বাবজি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার মা জননী আপনাদের দানটা কম হয়ে গেল আজকে। এই দেখেন, নারে তাকবীর। আংটি চেয়েছিলাম, এ দেখেন 2খানা আংটি হয়ে গেল। আমার মায়েরা একটা হাতে 5টা আঙ্গুল, 2টা পূর্ণ হয়ে গেছে। 3 নাম্বারটা কে দিবে? মুসাফা করলেন। এটা আর ছোট ভাই আসগর আলী। আসগার আলী নাম, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, আসগার আলী। তো 1000 টাকা দিলেন, আর 4,000 টাকা পর করে দেবেন। 5 করে দেন, জানো বেশি ভারী করলাম না। 5 বস্তা সিমেন্ট 1500 টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। 5 বস্তা সিমেন্ট লাগেন তো ভাই। আসগার আলী 5 বস্তা সিমেন্ট। কি প্রশ্ন? টাকা লগত না 1000। হ্যাঁ 15,300। আবার এসেছিল, আবার 3,060 টাকা এসেছিল। তার আগে এসেছিল 9,800 টাকা। তাহলে 15,000, আবার এসেছিল 3,000, 18,000, আবার এসছে আপনার 9,000 টাকা। তাহলে 18 আর 9, তার মানে কত? 27,000 টাকা। আলহামদুলিল্লাহ, মায়েদের 27,000 টাকা। তো ওই আসগার আলী 5 বস্তা সিমেন্ট লেখেন, আলহামদুলিল্লাহ। 5 বস্তা সিমেন্ট নগদ, যেটা নগদই বাস। আলহামদুলিল্লাহ, আরেকজন দিয়েছে 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আসুন ভাই, এদিকে আসুন। মাশাআল্লাহ। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। তাহলে 2টো আংটি এলো মা আমার। 3 নাম্বার আংটিটা কিন্তু এলো না এখন পর্যন্ত। আমি চলে যাব, বক্তা খুঁজাখুঁজি শুরু হয়ে গেছে। বক্তা আনাকুম আর আমি জানাকুম, বাস আর কিছু নাই, বুঝলেন? ও আসলে আমি পালাবো।
আসুন দেখিনি আল্লাহর কোনো বান্দা যদি থাকেন। আচ্ছা একটা কোরআন দেন তো সাহেব, কোরআনটা দেন তো আমাকে। আচ্ছা দান টান আপনারা যারা কমিটির লোক বাকি আছেন একটু আসেন, দেন আমাকে দিতেন ওটা দিন। আচ্ছা দেন। প্রথম পালা। উনি এসেছেন নাকি? আব্দুর রহিম, আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের এই করণদিঘির এমএলএ মাননীয় গৌতম পাল মহাশয়, ইনি আমার পরিচিত মানুষ এবং স্টেজে অনেক জায়গায় দেখাও হয়, তিনি ভালো বলতেও পারেন। তো উনি এখানে যদিও উপস্থিত হতে পারেননি, কিন্তু আপনাদেরকে ভুলেননি। উনি আপনাদের স্মরণ করেছেন, ব্যস্ততার কারণে না আসতে পেরেও তিনি 10,000 টাকা আপনাদের এই মসজিদে পাঠিয়েছেন। আল্লাহ যেন তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দেয়, বলুন একবার আল্লাহ আমিন। এবং আমাদের এই জেলা পরিষদ আব্দুর রহিম সাহেব, তিনি আমাদের এই মসজিদে, আপনাদের এই মসজিদে তিনিও চেষ্টা করেছেন এই মসজিদে অংশ নেওয়ার জন্য, তাই তিনিও 2,000 টাকা এই মসজিদে জেলা পরিষদ আব্দুর রহিম মহাশয় তিনিও দিয়েছেন। আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন, আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জলদি আসেন, জলদি আসেন ভাই আমার। মেম্বার, এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার সাদ্দাম হোসেন, তিনি দিয়েছেন 2100 টাকা, 2100 টাকা। সাদ্দাম হোসেন এখানকার লোকাল মেম্বার সাহেব, আল্লাহ যেন তার দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, আসুন আসুন, জলদি আসুন। মাশাআল্লাহ, লম্বা চওড়া ভালো আছে ভাই, নারায়ে তাকবীর। কি নাম ভাই? কোথায় ঠিকাদারি করছেন? ব্যাঙ্গালোর। আল্লাহ, যাক, ইনাদের দান ছেলেদের প্যান্ডেল থেকে 1170 টাকা গামছাতে এসেছেন। তো আপনাদের গ্রামে আলহামদুলিল্লাহ ঠিকাদার মেলায় আছে, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো ভাই কত কি করা যাবে একটু বল। 20,000? দেখেন, উনি নিজে মনে 20 বলে দিয়েছে, আর আমার কাছে এসছে কত হাইয়েস্ট 31। তাহলে 50,000 কি একটাও হবে না ভাই? 50,000 একটা তো কেউ হবে? 31,000 হয়ে গেছে। এই নানা যদি একটু চেষ্টা করে তো এক ধাক্কাতে 50 হবে। একবার বলেন তো নারে তাকবীর। আল্লাহ যেন ভাইয়ের হাতকে মজবুত করেন, আল্লাহ কামায়ে যেন বরকত দেয়, বলুন আমিন। এটা হাফ সেঞ্চুরি করে দেন। 20,000 কম হয়েছে। 31,000 দিয়েছে, তার চেয়ে কমে তো লিবই না, ওর চেয়ে কমে তো লিবই না। 31,000-এ 1 টাকা হলেও বেশি নিব। হ্যাঁ, 31,000 হয়েছে না? আলহামদুলিল্লাহ। তা আপনি 32,000 করতে যান। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 100 টাকা দেন ভাই, 100 টাকা দেন। তাহলে 32,000 100 টাকা বলতে ভালো লাগবে। নাই 100 টাকা নাই না, তাহলে 500 দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই ঠিকাদার মানে রাতারাত, জি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা লাল গলা বাড়ালে তো হয়। জি আলহামদুলিল্লাহ। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 32,100 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি নাম? মকসুদ আলী। আল্লাহ 32,100 তো মসজিদেতে দান, আর কবুল করিয়া নাও তুমি রহমান। আর দোয়া করি মরা জন্নতে তাহার, কবুল করিয়া নাও তুমি নিরঞ্জন। কি কাজ করেন? আচ্ছা, জন মজদুরি করে 5 করতে যান। 5 করিয়ে করেন করেন দুবার আসছে আর আমি সিমেন্ট আচ্ছা শুনেন, ঠিক আছে, আপনারটা থাকলো আমারটা থাকলো, সেমেট ফেমেট করিয়েন না। 3,000 টাকা করতে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3,000, 3,000 টাকা। আব্দুর রহিম 3,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম, আল্লাহ মায়েদের তরফ থেকে 5,000 টাকা আবারও, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 5,000 টাকা মেয়েদের আবার দান এসছে বাবজি।
আচ্ছা মেয়েরা গাজাল শুনতে চেয়েছে, গাজালটা শোনাবো, কিন্তু এখানে বেটা ছেলে মেলাইটি বসে আছে বুঝলেন, এরা কিন্তু হিলছে না। তো একটা করে কোরআনের দাম দিবেন না ভাই, একটা করে কোরআনের দাম দিবেন না, 500 করে টাকা। একটা কোরআন কিনলে 500 নেয়, ওই টাকাটা আজকে মসজিদে দেন তো ভাই। একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। 5টা কোরআনের দাম একটা করে দেন না গো ভাই। বসে আছেন অনেকক্ষণ থেকে, একটু উঠে দাঁড়ান। যেটা কোরআনের দাম আমি দিলাম 500 টাকা, আল্লাহর কোরআনের দাম মসজিদে দিবেন, এর চাইতে দামি জিনিস আর কি আছে ভাই? এটা কোরআনই তো চেয়েছি। জি পারবেন না? আল্লাহ আকবার। এই দেখেন একটা কোরআন আর 4টা কোরআনের দাম বলেন 500 টাকা। 500 টাকা, 500 টাকা। বজিবে বজিবে, ওই যে আমার বাপজি গাজাল শুনতে চেয়েছে, আসামি শুনে দিচ্ছি। বজিবে 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 বান্দা হক, ওই তরে বারে বারে কয়, যেদিনা নিদারণ হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবে তয় এ বান্দা হত, হেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়। যাব হে লাগিব অকলে অকলে, চাইতা কি বরই রই, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হত, হেদিনা বুঝিবি তয়। আব্দুর রাজ্জাক 3000 করে দেন, 3000 করে দেন, লেখেন 3000। আব্দুর রাজ্জাক 3000 লেখেন তো, আলহামদুলিল্লাহ। আচ্ছা লাল মোহাম্মদ 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। আর আব্দুর রহিম 3000 টাকা। আর এই যে একটা করে কোরআন চেয়েছিলাম, 5 জন দিয়েছেন 500 করে টাকা। লাল মোহাম্মদ 10,000 টাকা। ভাই একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা গো, আল্লাহ। আচ্ছা বেনামিতে দেখেন 6 নাম্বার কোরআন। আসুন দেখি 7 নাম্বার কোরআনটা কে দিবে? আলহামদুলিল্লাহ। সব ঠিকাদার গেল লম্বা লম্বা নাকি যে ভাই? সবই লম্বা জি, আলহামদুলিল্লাহ। কি নাম? মুখতার আলম। মুখতার আলম, ইনিও ঠিকাদার মানুষ। তো ইনি বলুক, তারপরে আমরা যদি আপনি বলেন কতটি করা যায়। সবারই থেকে বড় করতেন না। না ওটা তো করবো, দেখি ইনি কতটি বলছে। শোনেন না, 10 লুব না। সব ঠিকাদারেরা 30-এর উপরে, কেউ নিচে কেউ নাই, সব 30-এর উপরে আছে। 30,000, 31,000, 32,500, 31,500 দিয়েছে তাও, আলহামদুলিল্লাহ। ঠিকাদারের মান সম্মান রাখতে হবে। এরা বলছে 50,000 টাকা। না 10 চলবে না, 10 লুবই না আমি ঠিকাদারের। 10,000 টাকা হবে না, ঠিকাদার 10,000, এমনি গরিব মানুষ 10,000 দিচ্ছে। তো শোনেন কথা হয়েছে যে এরা সবাই আনন্দে আছে যে একটা 50,000 যদি আজকে কানে শুনতে পেত তো খুব ভালো হতো। একটা 50,000 টাকা কি এলাকার ঠিকাদার কি একটাও নাই গো? আল্লাহ না, শুনেন 20 করুন, আমি বলছি শুনেন। আচ্ছা আচ্ছা আপনারা ছেড়ে দেন। সব ঠিকাদার রাগারাগি করছে যে ও আর কাছে নিচে 30 আর আমার আগে 50 চাইছে। তো ওই এই পাল্লাপাল্লি যেভাবে চলছে চলো। 32,500 টাকা দিয়েছে, আপনি 33,000 নিচে করা যাবে না। একবার আপনারা বলতেন নারাই তাকবীর। ঠিকাদারের মধ্যে সবচেয়ে বড় দান 33,000 টাকা, আলহামদুলিল্লাহ। না ছেড়ে দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লেখেন তো, দেন নগদে দেন 500 টাকা দেন, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ওখানে যোগ হবে না, এটা বকশিস। 500 টাকাটা বকশিস, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তিনি দিয়ে দিলেন 33,000 আর একটা বকশিস দিয়েছে 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। কি নাম? মুখতার আলম। দেখো
33,500 তো এখানে দান নিল। এই দান আল্লাহ তুমি করো গো গ্রহণ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মত। মনের লেখাসা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। ভাই আমার, এখানে যেটি মানুষ আছেন বক্তালে আছেন, জান 1.5 ঘন্টা পার হয়ে গেছে, বক্তালে আছেন। মেয়েদের একটা গাজাল শোনাবো, ওরা শুনতে চেয়েছে, আমি আপনাদেরকে ওই গাজাল শোনাবো আর বক্তাকে আনতে পাঠালাম। বক্তালে আছেন ভাই, আল্লাহ রাস্তায় যান। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দীর্ঘ 1.5 ঘন্টা টাইম দিয়ে দিয়েছি। বক্তা আস্তে আস্তে যতক্ষণ, বাস অনেকক্ষণ থেকে ডেকে ডেকে এলো, বুঝতে পারছি। এটা কি পাইকার নাকি? পাইকার লাই, পাইকার নাকি? আরে নেতারা তো কোনো কাজেরই লয়, সব চামচারাই বড় নেতা। নেতা ফের রাগ করিয়েন না ভাই। নেতাদের ভাব অত থাকে না যত ওদের ডানে বায়ের লোকদের যতটা ভাব থাকে। ঠিক বললাম না? নাই বলেন তো। এটা কতটি করবেন বলেন? 1000 টাকা। তো ঠিক আছে, আপনার কথা রেখে নিলাম। তো আমরা একটা শূন্য লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে। 1000 বলছে তো, আমরা একটা শূন্য লাগাতে চাচ্ছি। হ্যাঁ, একটা শূন্য লাগিয়ে দিব। আলহামদুলিল্লাহ। তো আপনি 1 বলছেন, আমরা একটা শূন্য লাগাতে চাচ্ছি। কম হয়েছে, খুব কম। 10 করে দেন, 10,000। ঠিক আছে ঠিক আছে 10,000 টাকা করেন, আল্লাহ রাস্তায় দেন। হ্যাঁ, মা বাবা আছে? মা বাবা আছে? মা আছে, বাবা নাই। আমারও মা আছে, বাবা নাই। তো 10,000 পারবেন না? আল্লাহ, পারবে পারবে পারেন পারবে পারেন পারেন আল্লাহ রাস্তায় করেন না, হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 করে দেন না, এতটি লোক আছে, ওই তকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। 10 করে দেন। 8টা বেটা কাটছে আল্লাহ, একটা 40,000 50,000 করে সেলে এসআইয়ের হিয়ারিং হয়নি আপনার? 6টা বেটা হইলে দি হিয়ারিং। এটা 8টা বেটা খাটছে বলছে গো। আচ্ছা ছাড় 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 ছাড়, 5,000 না, 5,000 দেয় নাই, কিছুই দেয়নি। আলহামদুলিল্লাহ। তো তিনি 5,000 টাকা। নামটা কি বললেন ভাই? নাম কি বললেন? নাম আকবর। আকবর মানে তো বড়। যান যান যান, বক্তালে আছেন, যান যান যান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মন ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া, অমন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া, অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেলেন আল্লাহর দরবারে। অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া, অমন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন কবরের মাজারে, অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাতে বাদশা ছিল এই দুনিয়ার মাঝার। এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে। অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন
ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। আলহামদুলিল্লাহ। ভাই আমার 500 টাকা করে 8 জন হয়েছে। কোরআনের দাম চেয়েছিলাম 500 করে, 8 জন দিয়েছেন। আমি বক্তা আসলেই চলে যাব, যাওয়ার আগে ভাই আর দুটো লোক পারবেন না যে 500 টাকা করে একটা কোরআনের দাম দিবে? 10 টাকা করে দিলাম, 500 টাকা করে টাকা দুটো লোক দেন, দুটো লোক, মাত্র দুজন, 10টা হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ পারবেন না গো? না না না, বাকিতে কাজ আমি করি না। বলেন আগে টাকা দেন। 500 টাকা করে টাকা কে দিবেন? দুটো লোক মাত্র চাই, 10 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আল্লাহ ইমান আমালে রাখুক, দোয়া করি। আল্লাহ আপনাদের পারিবারিক জীবনে শান্তি দান করুক, দোয়া করি। আল্লাহ রুজি রোজগারে বরকত দান করুক, আমরা দোয়া করি। 500 টাকা আল্লাহর কোরআনের মূল্য চেয়েছিলাম, 5 জন চেয়েছিলাম, 8 জন দিয়ে দিয়েছেন। আর দুটো লোক দেন, মাশাআল্লাহ 9 জন হলো, মাশাআল্লাহ বারাকাল্লাহ। 10 জন, 11 জন, মাশাআল্লাহ। দেখেন 10 জন চাইলেন তো 11টা হলো, তো 8 4টে দেন, তাহলে 15 পারা হয়ে যাবে। কোরআনের অর্ধেক, কোরআন 30 পারা আছে। যে ভাই হাসছেন কেন? যে ভাই এ দেখেন 12 পারা, আর 3 পারা দিলে কোরআনের অর্ধেক, কোরআন 30 পারা আছে। 15 পারা করলে আর 3টা লাগবে। 500 টাকা করে টাকা 3 জন দিন, 3 জন, 3টা লোক। আমার মা খালারা আপনারা পারবেন না? 500 টাকা 12 জন, এই দেখেন 13 জন, আর দুটো, মাত্র দুটো। জলদি জলদি বলেন, জলদি জলদি বলেন, আসুন কে দিবেন? আল্লাহর রাস্তে চলে যাওয়ার অন্তিম মুহূর্তে 13টা হয়ে গেছে, 14 15, কোরআন 30 পারা, 15 পারা হয়ে যাবে, 13 পারা হয়েছে। আছেন কোনো ভাই? 500 টাকা আল্লাহর কোরআন, কোরআনের বিনিময়, কোরআনের মূল্য। এখন যারা দিচ্ছেন দেবেন, ভাবনা চিন্তা করছেন, আর সময় নেই, জলদি আসেন। 500 টাকার কি মূল্য আছে ভাই আমার? 500 টাকার কি মূল্য আছে? আমার মা খালা আপনারাও কোরআনের দাম দিতে পারেন। 500 টাকা দেখতে দেখতে একদম 23-24 বেজে গেল। আল্লাহর বান্দা যারা আছেন এখানে, 500 টাকা দুটো লোক দিলেই কোরআনের দাম হয়ে যাবে 15 পারা কোরআন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। মাশাআল্লাহ। আর একজন, এই যে একজন, এই যে 14, আর এই দেখেন 15 পারা হয়ে গেছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। ভাই সব কিছু তো বকশিস পাওয়া যাবে, তো দানের বেলায় একটা বকশিস পাবো না? 500 টাকা একটা বোনাস দেন ভাই। বক্তা লিয়ে আসছে না, এই গ্রামে তো আর আসা যাবে না ভাই, এত জ্বালিয়ে খেয়ে নিল আমাকে। জি ভাই বলেন, আর কে আছেন? একটা বকশিস দিয়ে দিন তো 500 টাকা। আল্লাহর বান্দা কে আছে বলুন? আল্লাহর কোন বান্দা আছে যে 500 টাকা একটা বকশিস পেয়ে গেলেন? যান, 15টা পারা হয়ে গেছে, একটা বকশিস পেলাম, 16 পারা হবে, এরকম হবে। বলুন দেখি একটা লোক বলুন। জি, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। বলুন, চলে এসছে বক্তা, বলেন একটা লোক 500 টাকার দিবেন? দিবেন? চলে গেলাম, শেষ। ধরেন ভাই, দাও 500 টাকা, দাও দাও 500 টাকা দাও। আলহামদুলিল্লাহ, ধরেন। দুটো আংটি দিয়েছিলেন, জমা হলো, এবং টাকা পয়সা যে যেমন পেরেছেন দিলেন। কেউ 34,000, কেউ 33,000, কেউ 32,000, কেউ 30,000, কেউ 10,000, কেউ 5,000। এই দেখেন বকশিসটা হয়ে গেছে একটা, আলহামদুলিল্লাহ। আপনারা বসেন। জি মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বকশিসটাও হয়ে গেছে। আল্লাহ আপনাদের উত্তম বদলা দান করুক।
আমি আপনাদের ভাই দোয়া করি এই টাকাগুলো জাযাকুমুল্লাহ খায়রান। এই দেখেন আমার বাপজি শেষের বেলায় বয়স্ক মানুষ তো, ক অবস্থা, কি নাম, রমজান আলী, 1000 টাকা দিয়েছে 5 বড় সিমেন্ট, যে 1000 টাকা 5 ব্যাগ সিমেন্ট মাটি। আল্লাহ তার দান তুমি কবুল করো। তোমরা এইদিকে কেন, তোমাদের রাস্তার ওদিকে নেই, মেয়েদের দিকে ওদিকে কেন আসছে? আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিয়েছে 1000 টাকা, জাযাকাল্লাহ বারাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ। আল্লাহ তুমি উত্তম বদলা দান করো। ভাইয়ান আল্লাহর কাছে দোয়া করি, আমরা যারা মসজিদের জন্য দান করলাম, আল্লাহ প্রত্যেকে উত্তম বদলা দিও। ইলাহুল আলামিন যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ আছে আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা উপস্থিত আমাদের সাগিরা কাবিরা গুনাহ মাফ করো। কত আছে? আচ্ছা, মেয়েদের তরফে 100 200 500 1000 যে যেমন পেরেছে দিয়েছে, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই গ্রামে এই এলাকায় তুমি রহমত নাজিল করো, বরকত নাজিল করো। আল্লাহ যুবকদেরকে দিনের জন্য কবুল করো। আল্লাহ তুমি মসজিদকে আমাদের জন্য, এলাকার জন্য নাজাতের ওসিলা করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতু। ভাই সকল, আমরা শুনছিলাম আব্দুর রহমান বিন দিলাওয়ারকে। মাশাআল্লাহ, শুনতে ইচ্ছা করছিল যে সারা রাত্রি শুনি, কিন্তু সময় সাথ দিল না। এখন আমরা যার অপেক্ষা করছিলাম, অনেক দিন থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম আব্দুল করিম সাহেবটা কে। আব্দুল করিম সাহেবের বক্তব্য একবার শুনব। আব্দুল করিম সাহেবকে শুধু ইউটিউবে আর মোবাইলে দেখছিলেন, এখন সামনে দেখুন আর বক্তব্য শুনুন। একদম ভালোভাবে ধৈর্য ধারণ করে, যতদূর পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন, উনি আছেন জনাব মাওলানা আব্দুল করিম সাহেব, জনাব মাওলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম সাহেব আপনাদের সামনে আছেন। উনি আসছেন, আপনাদের সামনে হাদিস কোরআনের বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ।